এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোনো বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। ধরে কোন সবগুলা কি চামচা? কারণ চামচারে কোথাও যাবারও পাচ্ছেন, টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাথা ভাঙ্গা, দুইজন ধরে টেজে তুলে দেওয়া লাগে, মাইক পালি বলে খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলে চিনে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা চামচিকা বাদুর এরা মোবাইল কল ফাঁস করে দেয়। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না না, বুঝে শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যে কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? না স্বরূপ। কোরআন যে আমরা শরীফ বলি না, যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন। ধরে কোন ঠিক কিনা? কোরআনুল মুবিন পাবেন। কিন্তু এই আমরা শরীফ বলে, তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছি, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে, আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। এখন আসেন, আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গায়েবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী। নাম শুনছেন আপনারা? উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে। তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। জোরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব না? আল্লাহর কোরআন বলতেছেন, যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে আমি বাছা নেওয়ার কারণ হলো, এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কবরস্থান। তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব, সে গোরস্থানকে নিয়ে। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে,
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যুবকেরা, এই মশান মারতেছ, এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন, যেদিন, কোন দিন, কোন সময়, এইটা বলা হয় নাই। আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। ধরে গান ঠিক না? কি নিয়ে যাবেন কবরে? এক মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ির প্রতি এত মায়া, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, দিবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গায় ভয়ের ঠেলায় হাসিনা করছে। এতই ভয় ছিল ভাই, হ্যাঁ হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ঈমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে আসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে দিয়েছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে! তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি, যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেল তেল আওয়াজ করে বাড়িতে যাই। ইমান বলতেছে মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেল তেল আওয়াজ করে বাড়িতে যাও। গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন 2টা আমল করা লাগবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি। সেই ভয়টা হলো নিয়ম মতো সবসময়। আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে। বিকালবেলা ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমিতে 1 ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে। ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে তারা ভোট দিল। 1 জনের ভোট 100 জনের 1 লাই দিল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কে? আপনারা বলেন তো কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্যে, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে,
বলে দাদা যাচ্ছেন যান, দাদিক যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদি না 4 বছর আগে মরছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট হয়। আপনারা বলেন এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দর দুটো বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বুঝে, তারা চিন্তায় পড়ে গেছে কিন্তু আল্লাহ কি বলতেছে, যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই, আগে থেকে হয়ে আসতেছে, এখন হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু মানে বলো, ফরজ। আপনারা বলেন তো, বর্তমান সাদুল্লাপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাপুর, এই সাদুল্লাপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনারা বলেন তো, আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে জায়গায় নেড়ে, আপনার তো বসার চান্স পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আমার দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে, চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনেরও আয়াত, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে, এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ সারছে, এইটা গল্প হল। ভাইজান, এটা হলো সবচাইতে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন এই কোরআনটা আসলে কি? এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না, কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? নিজেরা আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? আর আমাদের বাংলাদেশে
15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল রে। এখন সামনে কে যাবি, কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে পলালো কেন? এই কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না, আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে 42 সাল 41 সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি 4 তারিখে জানো না 5 তারিখ তোমার কি ঘটবে? জোরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল 2 ঘন্টা আমার 45 মিনিট দেওয়া হলো। নিজে ভাত তাক করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়ি গিয়ে খাওয়া লাগলো। জোরে কোন কথা ঠিক? তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার? এটা বিশ্বাস করা বাজান। 4 সালে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে, মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে, গোরস্থান। এটা হবে 2018 সালে সাপাহারে। এক হিন্দু মুসলমান হলো আমার হাতে, আমাকে বলে হুজুর কলমা পড়াই দেন, মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতে যে হুজুর আমার বাপ মাও দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টেনে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না, তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভূষ্মিত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত? বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি? মরা। এজন্য মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছি? সবচাইতে বড় বিপদ মরা, তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচাইতে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক না? মরা বিপদ। আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে, এই বাইসা থাকলে কি খাতাম না খাতাম, মরে যায় না ভালো হলো রে।
যাই আসতেছে এক গাদি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল নিয়ে এসে মুরব্বী মরা বিপদ না। আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতো মরে, যদি মরার মতো মরে। আমি একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে কোন নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে, আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা কি কইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই, সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। জায়গাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেন না। মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, এটা আপনার নিয়ামত। আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, এটাও আপনার নিয়ামত। যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না। মানুষ মরবার চায়? দেখবেন বুড়িয়া থুরা ভাঙ্গা চুরা, তারপরেও মরার কথা বললে আল্লাহ। স্বামীর হতে ক্যান্সার রোগ, 1 মাস পরেই মারা যাবে। বউ খালি সমানে কান দেয়, বলে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী কয়, পাগলি যতই কান দেখ রে, যতই কান দেখ, আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁচবই না। বলে, না, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বইয়ের কপালে হাত দেয়, বলে, মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আসলে কি বাস্তব? রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল, আড়িয়া গরু। ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাওয়ার জন্যে, কিন্তু দরজা বন্ধ, বাহিরে যাওয়ার পারে নাই। বাড়ির মধ্যে খুঁজে দেখে বারান্দার একটা সিলভারের পাতিলের নিচে সিটে লালি। এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখ লিবার যায়, কিন্তু এই শিং বেঁচে যায়। পাতিলের কান্নার মধ্যে শিং বেঁচে যায়। জোর করে যখন খাবার চাইছে, ছোট ছোট শিং তো ঢুকে গেছে। লালি হাতে পাইছে, লালি খাওয়া শেষ, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না, ওইখানে করতেছে। কিন্তু না, আপনি বলেন 2 শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায়, আগে কি তখন দেখতে পায়? একটা অন্ধ হয়ে ওই ঘরের মধ্যে হো করে ঢুকছে। বলছিল্লাহ বলে, বাবা আজরাইল ঢুকছেই যখন, তাহলে আমার স্বামীর কাছে যাও, কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী। স্বামী কয়, কে রে বউ, কি হয়েছে? বউকে আজরাইল আইছে তো তোমারে দেখাই দিলাম। স্বামী কয়, দিনের বেলা না কইলি আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বউ বলে, মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। ধরে কোন কথা ঠিক? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি? মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা যাবার চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর।
বলেন না যাবার চাচ্ছেন না, ঘুম ধরছে? হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যদি যাবার চান, সত্যি আপনারা যাবার চান, আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে? জোরে বলেন, মরা লাগবে? তাহলে জান্নাতে যদি যাবার চাই, কি চাই? সকলে বলেন, মরতে চাই। জান্নাতে যাবার চাইলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতা কয়, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু মরতে চাই মরতে চাই, মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেমার ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা ঠিক? আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। জোরে কোন কথা? কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক? তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ খালি বারবার কয়, ইব্রাহিম যে আগুনের চুলা জ্বলাইছি, একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ, চরকের রশি যখন টান মারবো আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবা না আমার আগুনের চুলার দিকে তাকায়া? ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে রে নমরুদ? নমরুদ, তুই আগুনের চুলা বানাইছিস, পুরানোর ক্ষমতা তোর হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাইছি। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে, এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানের ডানা গেলে কি, এই এরাই তো হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং, তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে। এরা যদি খালি বাইরে যায়, এদেরকে আপনি চেনেন? হায়, আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহ কোরআনের আইন ছাড়া। It's 11:09 p.m. To hear একজন বলল, হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশা আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আজান হলে মসজিদ যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এই ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশকে সাইজ করা যাবে না। সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সাইজ, সব সাইজ হয়ে যাবে। নামাজ পড়বো না তো দাদাও পড়বি, বেপর্দায় ঘুরবি, ফাতেমা হওয়ার জন্য প্রতিযোগিতা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আইনের দরকার। এ ওয়াজ দিয়ে কাম হবি না। 13 বছর নবী কোন ওয়াজ করছিল? 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কলেমার দাওয়াত দিছে, তাও সারা ঘাট তেরা কলেমা গ্রহণ করেনি। জোরে করার কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন আইন শুরু হলো, আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাড় সাইজ করে দিল। জোরে করার কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘাড়ে শুনবি। আজকে আমাদের বাংলাদেশে এইরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসির করে বোঝাবার চাই ভাইজান। আর কে উঠবা নাকি? এই দেখ যুবক, ওই কি বাদাম বেচতেছে নাকি রে? এ কে বাদাম খাচ্ছেন রে? এ কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে, যেই জায়গার মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর বাদাম খান, যারা বাদাম খাচ্ছে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবি
হ্যাঁ, বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন, আর যারা বলতেছেন তারাও মরবেন। 2 মরা কিন্তু এক না। এজন্য সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? আরে উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। জোরে কোন কথা ঠিক? উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে, ফাঁসি হবি মরবি না। কি বুঝতেছে? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছে? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহ আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহ আকবার নাই। আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন, কোনো মিছিলে আল্লাহ আকবার স্লোগান পাচ্ছেন? আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে? নারে তাকবীর। আর এই শালারা কি দিয়ে শুরু করে? পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আজকাল জয় বাংলা করে দেবো। কি বাংলা? জয় বাংলা মানে আপনার বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহ আকবার বলে, ওকে মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বার করে দিবে? এইটা আমাকে দলের স্লোগান লয়। তুই কোথায় পাইলি? বিএনপির মধ্যে আল্লাহ আকবার দেয়। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করে, এই জন্য আল্লাহ আকবার বলতে আপনাকে সমস্যা হচ্ছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? আল্লাহর কোরআন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে, এরকম একটা গামলার ভিতর করে। কার ভিতর? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হুসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাইয়া দিল। দেহ পড়ে আছে কারবালায়। জোরে কোন দেহ কোথায়? আফসোস করে লাভ নাই, শোনা লাগবে। 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করলো। আমরা সমস্ত আলেম যখন তার হেফাজতের দোয়া করি, জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল,
বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানাতে বের করে হাসপাতালে নিয়ে গিয়া ইঞ্জেকশন পুশ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর বান্দারা শোনেন, বাংলাদেশের ময়না পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় বন্দি করে, আর কাউয়ার মতন কাউয়াকে এরা বাহিরে থাকার অবকাশ দিয়ে দেয়। ধরে কোন কথা ঠিক কি না? আমার সোনার ময়না পাখি, আফসোস করে লাভ আছে। ইতিহাস ইতিহাস ক্ষমতার চেয়ারে বসে লাঠি হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিছে, দেহ পড়ে আছে কারবালায়, মাথাটা নিয়ে গেছে, সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে, হোসেন তুই শেষ। জিদ করে নানার ইসলাম প্রতিষ্ঠা করবি, আজকে ইয়াজিদ আমি বহাল তবিয়তে, তুই শেষ হয়ে গেছিস। ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দিলি তাকে শেষ করে দিবে, একজন মাথা তোলে না। আবু সাইদ চিন্তা করে, কেউ যখন মাথা তুলতেছে না, সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে, ঠিক ওই সময় শুধু মাথাই তুললেন না, দুই হাত প্রসারিত করলেন, মার মার। এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোনো লাভ নাই, ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নুরানি ইমানের আলোতে আমি যাবার চাই। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, আবু সাইদের দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। এত বছর আমাদের এত দল ছিলাম, স্বৈরাচারের কিছুই করতে পারি নাই। আল্লাহ কয় রক্ত বলেছে জমিনে, অস্ত্রের ভয় দেখেও আমার ইমানদারেরা আর লড়বে না। একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, কি করব স্যার? সমানে গুলি করবেন। লাভ নাই, লাভ নাই তো, গুলি করি যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর একজন দাঁড়ায়, কেউ বাবারে মারল রে এই কথা বলে কেউ পালায় না। তাহলে আমরা কি করব? যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমানের সাথে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, সবাই মাথা নিচু করে আছে ইয়াজিদের কাছে। আপনারা বলেন, আসরের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাতে যদি কেউ বসা লাগবে 2 রাকাতে না 4 রাকাত, কিন্তু বসে গেছে 3 রাকাত। এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত পড়াছে, আমরাও পড়ব, আপনার কোন নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? সবাই যখন বসে আছে, শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায়, অটো ভ্যান চলায়, ওই এখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে লোক মাতিছে 3 রাকাতে বসা যাবি না তো। হুজুর আপনি বসলেন কেন? আল্লাহু আকবার, দাঁড়ান। ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হচ্ছি, ভোট ছাড়াই ক্ষমতা থাকতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? ওই আল্লাহু আকবার শব্দ শুনি সব মুসল্লি খাড়া হয়েছে, কিন্তু ইমাম দাঁড়ায়নি। এখন আপনাদের কাছে আমার মন জানতে চায়, সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ ভ্যানালা যেটা করতেছি সেটা নিজের কাজ না। নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কেউ সাইজ করে না, সবাই মাথা নিচু করে। তার মানে বোঝা গেল ইয়াজিদ যা করবে তাই, বাধা দেওয়ার কেউ। এমন সময় 80 বছর একজন বুড়া সাহাবী, 80 বছর একজন বৃদ্ধ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে। লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? সোনালা বলে, ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো? যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতা না। আজকে যে আলেমদেরকে তুমি ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছো, অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো। ধরে কোন কথা ঠিক না? তুমি কি তাদের চিনো? চিনো না। একই অবস্থা।
ওই বুড়ো সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন বুড়াটার নাম কি? আনাস ইবনে মালিক। ঠিক মতো দাঁড়াবার পারে না, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তার কি তুমি চিনো? চিনো? আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়া সাহাবী বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, নিজে ইমামতি করতেন, আর সুন্নাত নফলগুলো আল্লাহর নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে। ফরজগুলো নবী কোথায় পড়তেন? জোরে বলেন কোথায়? মসজিদে। আর সুন্নাত নফলগুলো বাড়িতে পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায়ো না। বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না? কোন নামাজ? ফরজ। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী বাড়িতে নফল নামাজের নিয়ত করলেন। নবী রুকু করে যখন সিজদায় গেছে, এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছ, ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে। আমি হোসেনের বেয়াদবি দেখে আর সহ্য করতে পারলাম না। আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন হোসেনকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাকা বসে থেকে কি করব? যখন হোসাইন রাগ করে চলে গেছে, এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে এই বললাম, নবী গো, এত বড় বেয়াদবি করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন? আল্লাহ নবী বলে, রে আনাস, তুমি কি জানো আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার ঘোড়া বানায় খেলতেছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। ইয়াজিদ, নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তার মুখে তুমি লাঠি ঢুকায় বলতেছো তুমি শেষ, তুমি শেষ। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছেন। মসজিদ নববী, এই যুবকেরা, মেসি নেইমারের ভক্ত হস? হ্যাঁ, মেসি নেইমার রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজর আজান শুনে ঘুমায় যায়। এরা মুসলমান। 3টা পর্যন্ত কার খেলা দেখে? মেসির খেলা দেখে। কোন দিক দিয়ে গোল দেয়, পরের দিন ওটাই আর কি টক শো। আর 3টার সময় সালাতো, 3টার সময় ঘুমায় যায়, আর সালাতো খায়ুর নাম শোনার পরে চেতন পায় না। ও কি মুসলমান? কথা বলেন, মুসলমান? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন, হুজুর যৌবনকালে পড়তেছে না, বুড়া বয়সে পড়বে? ঘুষের চাকরি যতদিন করতো ততদিন তওবা করেনি। যেই চাকরি গেছে তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহকে ইয়ার কি মারিস? যতদিন তোর ঘুষের চাকরি ছিল ততদিন তুই তওবা করিসনি, চাকরি গেছে আর তওবা করতেছিস। বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর চুরি করব না, আমি আর চুরি করব না। আল্লাহ বলতে, তুই চুরি করে পারবো? সারা জীবন যৌবন শয়তানের দিয়ে বুড়া বয়সে শালা সিয়াল্লে মসজিদে গেছে। এরকম কিছু বুড়া আছে না? নাই কথা কন না কেন? হ্যাঁ, সারা বছর শয়তানি করেছে, এখন মসজিদে কাতার সোজা করে মুসল্লি নামাজ পড়বে, এইটাও পড়বা দিবি না, মাঝখানে এক চেয়ার বসায় দিছে। আপনারা জানেন নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কত বড় মরদ হয়ে গেছো, চেয়ার নিয়ে আল্লাহর সামনে বসেছো। এই জন্য আমার ওয়াজ আছে, কোনো মসজিদে কোনো চেয়ার থাকলে ওই চেয়ারকে যদি ভাঙবার পারে, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন মারহাবা।
কি আপনাদের মসজিদে চেয়ার আছে? থাকলেই বুঝবেন কাতার শেষ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আনাস বলে, ইয়াজিদ, যার মুখে তুমি লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনো? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। সমস্ত সাহাবী যখন ওয়াজ শোনে তখন নবী ব্যাকুল হয়ে গেছে, কথা বলতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড় এসে মসজিদ নববীর মধ্যে ঢুকিয়ে বলতেছে, না না, অনেক সময় সাহাবীদেরকে দিছ, আর সাহাবীকে সময় দেওয়া যাবে না, এখন হব না না, আর আমি মাঝখানে অন্য কেউ থাকা চলবে। এমন সময় আবু বকর বলে, হুযায়ফা, এত দামি কথা নবী বলতেছে, এখন যদি হোসাইন নবীর ওয়াজটা বন্ধ করে দেয়, দামি কথা দেখে কিন্তু আমরা বঞ্চিত হব। কারণ নবী যেইগুলো কথা বলে এগুলা নবী বলে না, এগুলা কে বলা হয়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি কি কোরআনে আয়াত তেলাওয়াত করলাম না? হ্যাঁ, আপনার কিছুই দেখুন না। একটু মনোযোগ দিবেন। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়া হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, বাবু, এখন তোমার নানা দামি দামি কথা বলতেছে, সেই কথা সাহাবীরা পাগলের মতো শুনতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার দামি কথা শুনতেছো, আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানাকে চিনো, এ কারণে নানার ওয়াজ শুনতেছ। আমাকে চিনো, আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছে না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি নাতি কোনো অংশে ছোট না। যেই কথা ছোট না, হযরত আলী মারছে দৌড়। কি রে, কার সাথে কার তুলনা রে? হ্যাঁ, কুটি কি, যাকে আল্লাহ বলেছে ওরা ফায়না লাকা যিকরাক, সে নবীর সঙ্গে আমার ছোট্ট হোসাইন তুলনা করে কাম তো সারছে। দৌড়ে হুযায়ফার কোল থেকে কাড়িয়ে নিয়ে মুখে একটা ঠাসি মারছে। এই পাগল, কার সাথে তুলনা করিস? মুখ থেকে যখন হাতটা টান দেয়, এমন সময় হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়, কিন্তু আমারে তোমরা চিনো না। যেই কইছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী, এত বড় বেয়াদবি আর সহ্য করতে পারি না, তোমার সন্তানকে তুমি সামাল দাও। আলী যখন হোসেনকে নিয়ে বাড়ির দিকে যাবার চায়, এমন সময় ইয়াতীম নবী আমার দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না। যেই বলেছে আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না, সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন রক্ত মাখা মুখ নিয়ে এক দৌড়ে নানার কাছে এসে নানার গালে মুখে চুমা খাইয়ে বলে, নানা, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। এদিকে কারবালার প্রান্তরে কেউ যখন হোসেনের সঙ্গে নাই, নানার ইসলামকে গালিব করার জন্যে ৭২ জন সঙ্গী নিয়ে নিজের জীবন আল্লাহ রাস্তায় কোরবানি দেয়। নানা, নানা, আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি নানা। নানা, অনেক সময় হলো আপনাকে পাচ্ছি না, তাই রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না। নবী বললেন, এ পর্যন্ত শোনা যাচ্ছিল, তুই যদি আমাকে ঘরের মধ্যে একলা বলতি আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে এ কথা বলা ঠিক হলো? তুই ঘরের মধ্যে আমাকে বলতিস যে নানা আপনার চাইতে আমি বড়, আমি কিছুই মনে করতাম না, কিন্তু উমর যে খাবার খেপছে, এখন তুই বলবি বলবি ঘরের মধ্যে কহ, এতগুলো সাহাবীর সামনে বলছিস? তুই কেমনে আমার চাইতে বড় হইলি, একটা বার সাহাবীদের সামনে একটু প্রমাণ কর। হোসাইন বলতেছে, না না রে, তোমার হোসেন ছোট্ট হবার পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না।
ওমর ফারুক বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, কি হিসাব? হোসাইন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয় মাঝখানে ওমর মাথা মারে, কারণ কি? রাসূল বললেন, এজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। হোসেন বলে, না না, আমার জীবনের 1 নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা। বলো না না, বলো, এই 2 জনের মধ্যে কার মা বড়? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, দোয়া কবুল হলে মানুষ আনন্দ করে, তুমি কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া কবুল করছে আল্লাহ? বলে, আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়, এই পর্দার মধ্যে মৃত্যু হবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী হাসতেছে আর বলতেছে, পাগলি রে, সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো তাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে। ফাতেমা বলে, স্বামী, আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি জানবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর কথা কেউ কোনোদিন জানে না। ফাতেমা বলে, স্বামী, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া খান্দের বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা, কথা কন না কেন, থাকার জায়গা। ওরে বাবা, কি দেখতেছেন? 6 তলার ভিত দিছি ভাই, 5 তলা হচ্ছে, এখনো 1 তলা রড বেড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কি করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মাইকের সাউন্ড একটু কমে দাও, চঞ্চল করতে কানে বলে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी बलाबल उला भी कमाली कशफत दुजा भी जमाली हसनत जमीया खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খণ্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস যেন মাইক্রোফোনে না লাগে সেভাবে দাও, এত না, একটু লা ইলাহা ইল্লাল্লাহ। পারতপক্ষে যারা সম্ভব আমি আপনাদেরকে বসতে বলতেছি, যদি বসা যায় আর কি। চাঁদ যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাদুল্লাপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সম্মানিতা মা ও বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কোরআন কারিমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সবাই জবান খুলে বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? লাভ না লস? আমরা আল্লাহর প্রশংসা কেন করি? কারণ আপনারা যদি আমার প্রশংসা করেন তাহলে আপনাদের কোনো লাভ নাই, আমার লাভ, আমার দাওয়াত বেশি হবে। আপনারা কোনো নেতার প্রশংসা করেন, আপনাদের লাভ নাই, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করে তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমরা সারা জীবন প্রশংসা করলে আল্লাহ আল্লাহই থাকবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। খুশি না বেজার? আল্লাহর প্রশংসা প্রধানত বহু কারণের মধ্যে তিনটা কারণ আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে, আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে মানে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন না? আপনারা বলেন, হিন্দু আমাদের বাংলাদেশে শতকরা 8%, আর সেই হিন্দুর মূর্তি আমাদেরকে পহরা দেওয়া লাগে। ওরা করে পূজা, আমরা দিই পাহারা। কি সর্বনাশা কথা! একজন আমাকে বলতে, হুজুর আপনারা যে হারে মূর্তি পহরা দেওয়া শুরু করছেন, কেউ যেন মূর্তি ভাঙতে না পারে এই জন্য আজান দিলে মসজিদে যান। আমি বললাম, বাজান আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই। ধরে কোন ঠিক না? ভাঙবে ওরা আর দোষটা পাবে আমাদের মাথার উপর, এইটা যেন আর না করে। এই জন্যে আমরা পাহারা দিয়েছি। আমরা জানি ইসলাম কোনো মূর্তিরে সাপোর্ট করে না। ধরে কোন কথা ঠিক না? যার প্রমাণ হলো 5ই আগস্ট। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে। জোরে কোন ঠিক না? যেই পলাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গা চুরমার। এতে প্রমাণ হলো
আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তকবীর একটু পরে হবে, ওয়াজের লাইনে উঠবে। তো যে কথা বলতেছিলাম, জন্মগতভাবে আমরা কি মুসলমান। লাভ না লস? কি লাভ? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, হয়েছে করলে হবে। এটা কি সাদুল্লাহপুর হাট? এটা কি সাদুল্লাহপুর বাজার? এইটা হলো বেহেশতের বাগান। যতক্ষণ মাহফিল চলবে, অসংখ্য রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাদের পরিবেষ্টিত করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। দেখেন, মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাহলে আমরা যদি হাট বাজারের মতো এখানে হইচই করি, ফেরেশতারা রিপোর্ট কি পক্ষে দিবে? এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? মানে রহমত বর্ষণ করবেন। এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনব। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দিন আন। এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে। দিন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম জাত তার, আর উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ, আসতে কর নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে সাইজ নিতে। ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে, কিন্তু ইসলাম না আছে। এরপর আল্লাহ বললেন, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে, আবার ইসলামও আছে। এরপর আল্লাহ যখন বললেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দীনান, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না? আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল, সমস্ত দর্শক বলে ভুয়া। জোরে কোন কি? বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন বইমেলায়, তখন ভুয়া। আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক চেংড়ি বিয়ে করছে, ওর বাড়ি হলো ঠাকুরগাঁও। ও যখন বউরে নিয়ে গেছিল, তখন বলে ভুয়া। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মুস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়েরে বিয়ে করলো। ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো, তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে ছড়ি না বুড়ি। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওই পরিমনের মতন বেপর্দা করে নিয়ে বউরে বই মেলায় গেছে, সমস্ত লোকেরা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। আসলেই তো তাই। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে, সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। ধরে কোন কথা ঠিক? জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার?
আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একটা নেতা পাইছি। আমরা একটা কি পাইছি? নেতা পাইছি। আমাদের নবী হলেন আমাদের নেতা। একটা গান শুনছিলাম ছোটবেলায়, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুড়াকালে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি চিন্তা করলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার। আমি পাপী আর তিনি হলেন জামিনদার। এই তিনি ডাকে দেখছেন, ওনাকে কিন্তু না বুঝাতে আল্লাহ। আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হব আসামি। আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যাদের পিছনে চামচাগিরি করতেছেন? কঠিন মহাসারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন। আমাদের নবী যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। এই ঘোষণা কার? কোন জায়গায়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো, যেই বছর রাসূল মেরাজ করেছিলেন, এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর? কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা